हजरत जिब्राइल ने फरमाया या रसूल अल्लाह मूसा अलैहिस सलामर गो मूसा अलैहिस सलामर उम्मतेई महिला फिराउनर मेर माता आश्रियादेर किता आश्रिया भूली गेছো নি না মনে আছে মাতা আশ্রিয়াদের হঠাৎ করে চিরঞ্জটা তনে নিচে পড়ে গেছে যখন আল্লাহর বান্দে চিরঞ্জটা তোর মাঝে নিব ওই সময় আল্লাহর বান্দি মুসা নবীর উম্মত হিসাবে একটা কালিমা বাক্য পাঠ করছে বিসমিল্লাহি তাইসি ফিরআউন একটু কোকা সুবহানাল্লাহ বিসমিল্লাহি তাইসি ফিরআউন আমি এক মুসলমান হিসাবে কই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম মাতকা আল্লাহর বান্দে এখন বিসমিল্লাহি তাইসি ফিরআউন আল্লাহর নামে হাতে নিলাম ফিরআউন যে গুই গুধ্বংস হোক সুবহানাল্লাহ যখন এই কথা গান কইছেন সাথে সাথে ফিরআউনের মেয়ে ডাক দিয়া কয় গো মহিলা তুই কি কইলে আল্লাহর বান্দে কইন আমি কইছি বিসমিল্লাহি তাইসি ফিরআউন ফিরআউন ধ্বংস হোক আমার আল্লাহর নামে হাত চিরুনটা নিলাম ফিরআউনের মেয়ে উঠিয়া কয় তুই কি আমার বাবারে ফিরআউন রে খোদা মানস নানি নাউজুবিল্লাহ তুই কি আমার বাবারে প্রভু মানস নানি আল্লাহর বান্দে উঠিয়া কইন গোটা সৃষ্টি জগতের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ সেই আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের খোদা কে হইতে পারে না ফিরআউনের ফুড়ি এই কথা শুনার লগে লগে খুব রাগ হইছে আল্লাহর বান্দির খান্দাতনে খুব রাগ করিয়া দৌড় মারছে দৌড় মারিয়া গিয়া ফিরআউন দেখো বাবা তোমার ঘর থাকে তোমার মেয়ের চাকরি করে তোমার চাকরি করে নিজে জান বাঁচায় নিজে খাদ্য রুটি খায় বাচ্চাইন তোরে বাঁচায় অথচ এই ঘরে তাকিয়াও তোমারে খোদা মানে না অদ্ভুত ব্যাপার ফিরআউনে কয় কে এমন দুঃসাহস করলো বাবা আমার ঘরে যে মেয়েটায় চাকরি করে তার 3টা বাচ্চা আছে এই মহিলাটায় তোমারের প্রভু মানে না খোদা মানে না ফিরআউনে ডাক দিয়া কয় তাড়াতাড়ি সামনে হাজির করো আল্লাহর বান্দিরে সামনে আনি হাজির করিয়া জিকায় ফিরআউনে মহিলা আমার মেয়ে কইল তুমি বুঝিল আমারে খোদা মানতে চাও না আল্লাহর বান্দি কইন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ সুতরাং তোমার এখানে আমি খোদা মানব এই জমিনে তোমার মতো নাফরমান এক বান্দারে আমি কোন সময় আমার জান থাকতেও আমি খোদা মানতে পারি না ফিরআউনে ডাক দিয়া কয় মহিলা যদি তুমি আমারে খোদা না মানো তুমি জানো আমি তোমারে কত কঠিন শাস্তি দিমু আল্লাহর বান্দী এখন দিতে পারো ফিরআউনে চিন্তা করে শাস্তি দিয়া বিজ্ঞানীর দরকার নাই মহিলা তুমি চাকরি করো জীবন বাঁচাও বাচ্চান বাঁচাও আজ তুমি তোমার চাকরির দরকার নাই তোমার এই প্রাসাদের মাঝে বিশেষ একটা কামরা দিমু খানি বলি সব কিছু দিয়া তোমারে চির সুখী করিয়া দিমু তুমি আমারে খোদা মানো আল্লাহর বান্দী জবাব দেন মরতে রাজি আসমানোর চাঁদ তো আনিয়া দিলেও আল্লাহ ছাড়া কোন বেঈমানের উপরে ঈমান আনতে রাজি নাই ফিরআউন আর সহ্য করতে পারে না রাগ উঠিয়া উঠিয়া ডাক দিয়া কয় রে মহিলা ইচ্ছা আছিল তোরে আমি সুন্দর জীবন দিব কিন্তু তুই নিতে রাজি নাই আমি তোরে এত কঠিন শাস্তি দিয়া হত্যা করমু দুনিয়ার জমিনে যতদিন সূর্যের আলো দেখা যাইব অর্থাৎ পৃথিবী যতদিন থাকবো ততদিন মানুষে তোর ঘটনা শুনিয়া শিউরিয়া উঠব এখনো সুযোগ দিলাম তুই আমারে খোদা মান আল্লাহর বান্দী এখন ফিরআউন তুই আমারে দুনিয়ার ভয় দেখাইয়া লাভ নাই যেদিন তনে আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহর উপরে ঈমান আনিলাইছি রে ফিরআউন ওই দিন তনে আমার জান মাল সব কিছু আমি আল্লাহর রাস্তায় কুরবানির মান্নত করিলাইছি
ফেরাউনে হুকুম দেয় সিপাহী হল যাও বড় বড় 3টা তেলর খোড়াই আনিয়া ড্রাম ভর্তি তেল খোড়াইয়ের মাঝে ছাড়িয়া আগুনে জাল দেয়। এমন ভাবে জাল দেওয়া শুরু হয়েছে, তেলর খোড়াইয়ের মাঝে তেলগুলা ফালাফালি শুরু করছে। আস্তে একটা মানুষ ছাড়িয়া দিলে সাথে সাথে জ্বলিয়া বাঁচব। আল্লাহর বান্দির 3টা বাচ্চা, 2টা বাচ্চা ছোট ছোট, আর একটা বাচ্চা মার বুকুর দুধ খাওয়া। ফেরাউনের ডাক দিয়া কয়, মহিলা তোমার বড় বাচ্চারে প্রথমে ছাড়মু, এখনো সুযোগ রেখা জন্য খোদা মানো। আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া কইন্ডে ফেরাউন, যে আল্লাহর উপরে ইমান আনছি, আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দিমু, খোদা মানতাম না। সিপাহীরে অর্ডার দেয়, এই মহিলার বড় ছেলেটারে তোমরা হাতে পায়ে ধরিয়া তেলর খোড়াইয়ের মাঝে ছাড়ো। যেমনে হুকুম তেমনে কাজ। মুহূর্তের মাঝে আল্লাহর বান্দির চকুর সামনে কলিজার টুকরা বাচ্চাটা তেলর খোড়াইয়ের মাঝে জ্বলিয়া সাথে সাথে বাসি গেছে। আল্লাহর বান্দির বাচ্চা গুর শরীর তনে গুস্ত জড়িয়া হাড্ডি পর্যন্ত জ্বলি গেছে। পাথরের মতো খাড়া হয়ে থাকছেন, কোন কথা কই না। আল্লাহর বান্দি এত পাষাণ দিলের মতো শক্ত হইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া খাড়া হয়ে থাকছেন। ফেরাউনে ডাক দিয়া কয়, মহিলা সুযোগ আছে, এখনো 1-2টা বাচ্চারে বাঁচাইতে পারো, নিজেও বাঁচতে পারো। আমার খোদা মানো, নতুবা তোমার দ্বিতীয় সন্তান। আল্লাহর বান্দি আর কোনো জবাব এখন দেন না। 1-2বার কয়েকবার জিজ্ঞাসা করার মাঝে ফেরাউনে হুকুম দে, সিপাহী সকল দ্বিতীয় সন্তান ছাড়ো। আল্লাহর বান্দির চকুর সামনে 2 নম্বর বাচ্চাটারে ছাড়া হইছে। আরো তড়িৎ গতিতে বাচ্চাটা বাসিয়া জ্বলিয়া উঠিয়া শরীর তনে গুস্ত চর্বি গুলা চড়িয়া পড়ে গেছে, হাড্ডি পর্যন্ত জ্বলিয়া ছাই হয়ে গেছে। একমাত্র দুধর বাচ্চা আল্লাহর বান্দির বুকুর মাঝে। ফেরাউনে ডাক দিয়া কয়, রে মহিলা, সুযোগ রেখামা লাগা, নিজে বাঁচ, এই বাচ্চাটারে বাঁচা, নতুবা তোর এই শাস্তি কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবো। আল্লাহর বান্দি কোনো কথা কই না। আল্লাহর বান্দি পাথরের মতো শক্ত ইয়া অবস্থান করুন, মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইন। আল্লাহ, আমার জীবনটা তোমার রাস্তা কবুল করো, তবু আমার দ্বারা এমন কাম তুমি করাইও না যে কাম করলে তুমি আল্লাহ কষ্ট পাও, তোমার নবী মুসা কষ্ট পাই, এমন কাম আমারে দিয়ে তুমি আল্লাহ কোরআনি লইও না। পাথরের মতো শক্ত ইয়া ফেরাউনের সামনে 2টা জ্বলন্ত আঙ্গার বাচ্চার মতো বাচ্চার দিকে তাকাইয়া আসেন। ফেরাউনে হুকুম করে, সিপাহী সকল যাও, এই মহিলার কুল তনে দুধর বাচ্চারে টান মারিয়া নিয়া তেলর খোড়াই মাঝে ছাড়ো। বাচ্চাটারে, দুধর বাচ্চাটারে মায়ের কুল তলে টান মারিয়া দুধ খাওয়া বন্ধ করিয়া নিয়া যখন তেলর খোড়াইয়ের মাঝে ছাড়ে, তুলনামূলক সেই 2টা বাচ্চার তনে এই বাচ্চাটা কচি বাচ্চা। এই বাচ্চাটা আরো তাড়াতাড়ি জ্বলিয়ে বাসিয়া উঠব। যেই মাত্র মার কুল তনে বাচ্চাটারে টান মারি নে, আল্লাহর বান্দি অনিচ্ছাকৃত সত্যে 2টা চক্ষুর গাল বাইয়া বাইয়া 2 ফুটা পানি পড়ে। আল্লাহর দিকে, আসমানের দিকে তাকায় চিৎকার করে, আল্লাহ, ও বারে লাহি মাহবুদ, কসম তুমি আল্লাহর জাত্রে সাক্ষী রাখিয়া খাই, মাহবুদ গো, আমি ইচ্ছা করি বাচ্চাইন তোর দুঃখে চকুর পানি ফালাই না। আল্লাহ, ফেরাউনরে ডরাইয়া আমি চকুর পানি ফালাই না। আমার দুধের বাচ্চাটা দুধ খাওয়াত রইছে, নিষ্ঠুর ফেরাউনে আমার বাচ্চাইন গুন্তরে নিয়া সমুদ্র তেলর খোড়াইয়ের মাঝে ছাড়ি দিছে। আল্লাহ, অনিচ্ছাকৃত সত্যি আমি মার চক্ষু দিয়া পানি বার হইছে, তুমি নারাজ হইও না গো মৌলা। আমার বাচ্চাইন গুন্তরে তুমি আল্লাহর রাস্তার শহীদ হিসাবে কবুল করিলাও। এইভাবে যখন চিৎকার করি আল্লাহর দরবার হইতে যায়,
হঠাৎ করে দেখা যায় 3 নম্বর শিশু বাচ্চা, দুধের বাচ্চা, আল্লাহর হুকুমে জ্বলন্ত তেলের কড়াইয়ের মাঝে হঠাৎ করে বাচ্চা জিন্দা হইয়া খাড়া হয়ে যায়। চিৎকার করিয়া ডাক দিয়া কয়, মা ও মা, মাগো তুমি ফেরাউনের গেছে নত স্বীকার করিও না, মাগো তুমি এই কাফিরের গেছে খোদা স্বীকার করিও না, তোমার আল্লাহ আসল আল্লাহ, তোমার রব হইলা তামাম সৃষ্টি জগতের মালিক। তোমার বাচ্চা ইন্তর লাগি যদিও ফেরাউনে তেলের কড়াইরে আগুন গরম করিয়া রাখছে গো মা, কিন্তু তুমি জানো না এই তেলের কড়াইয়ের ভিতরে আল্লাহ তোমার কলিজার টুকরা বাচ্চা ইন্তর লাগি জান্নাতর বিছানা করিয়া রাখি দিছে। মাগো তুমি এই ফেরাউনের গেছে নত স্বীকার করিও না, বেঈমান হইও না। সাথে সাথে আল্লাহর বান্দি দুধের বাচ্চার এই আওয়াজ শুনিয়া মুহূর্তর লগে আল্লাহর বান্দি তেলের কড়াইয়ের মাঝে ইচ্ছা করিয়া জাপ দিয়া শহীদ হয়ে যায়। জিবরাইলে কইন, ইয়া রাসূলুল্লাহ, ও যে মহিলা তান 3টা বাচ্চা লইয়া আল্লাহর দিনের সাথে জীবন কুরবানি করছেন, আজ হাজার হাজার বছর হয়ে গেছে আল্লাহর বান্দিরার তান বাচ্চা তোর কবর তলে আল্লাহ মেশকে আম্বরের গান পয়দা করে দিছে। আশা করি কাই জমিন আল্লাহরে খুশি করতে যারা ত্যাগ করছে এরা জীবনে আল্লাহ স্মরণীয় করিয়া রাখছেনই না রাখছেন, দয়া করি মাতকা রাখছেনই না রাখছে না। কিন্তু যারা আল্লাহর লগে দুশ্মনী করে আল্লাহরে যারা কষ্ট দেয় এরার পরিণাম কি তা আমার কথা গান বললে চলতো না। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিব। আর কথা কইতে কইতে আমি একদিকে গেছিলাম যে বন্দা আল্লাহরে পাইব কিলা কষ্ট দিব কিলা। উদাহরণ দিছিলাম, একটা বাচ্চারে লালন পালন করিয়া মা বাপে বিদেশ পাঠায়, যদি বাচ্চা যদি মা বাবার খবর লয় না, মা বাবার কষ্ট লাগেনি? মাত্তা নাই, মা বাবার কষ্ট লাগেনি? আমি যে আব্দুল আহাদ, আপনি যে আল্লাহর বান্দা, যে আজকে বাহাদুরি কররা, ক্ষমতা দেখাইরা, শক্তির ক্ষমতা, টেকার ক্ষমতা, যৌবনের ক্ষমতা, গোষ্ঠীর ক্ষমতা, দলের ক্ষমতা, সম্পদের ক্ষমতা, ইটা কিচ্ছু এমন একদিন আসিল, ইটা কিচ্ছু আমরা আসিল নি? মাত্তা নাই। আমরা কোনো অস্তিত্ব আসিল নি? দূরে কা আসিল নি? আমরা দিছইন খে বড় করি, আমরা দিছইন খে, আমরা সৃষ্টিকর্তা খে। খালাকাল ইনসান, আল্লাহ কইন আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করছি। কেমন করিয়া? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া আমি আদমরে সৃষ্টি করছি। কত সুন্দর করিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করিয়া আমি আল্লাহ সৃষ্টি করছি। কেমন সম্মানী বানাইছি বলে, আশরাফুল মখলুকাত বানাইছি। এই সম্মান কি দুনিয়াতে আল্লাহ পাইছি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ কইন তোমরা রে বানাইবার আগে রূহের জগত ফেরেশতা আল্লাহর বৈঠক আমি আল্লাহ তোমরা রে খলিফা ঘোষণা করিয়ে লাগে। আল্লাহ আমরা রে বানাইছেন। আই জিজ্ঞা ইয়া কই বান্দরের বাচ্চা হয়ে গেছে মানুষ, মাথই না রে বাঁচাও হল বুঝিয়া জবাব দেখা যে গে বান্দরের বাচ্চা তো নে মানুষ বানাইতো যার ইজ্ঞা আল্লাহরে খুব খুশ করছে। জবাব দিতা নাই, নাই কথা উনি আল্লাহ কষ্ট পাইরা না, মাথা নাই। আল্লাহ কইলা আমি সবচেয়ে মায়া করি বানাইলাম তোমরারে, আমি সবচেয়ে সুন্দর করি বানাইলাম তোমরারে, আমি সবচেয়ে সম্মানী করি বানাইলাম তোমরারে, আমি দুনিয়ায় তোমরারে সর্বাধিক তনে সব নিয়ামত ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা জীবন শেষ হয়ে দিব আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করতে পারতাম না, অতটা তোমরারে দিলাম। আর আজ তোমরা ইয়া কইরা আমি আল্লাহ বানাইছি না, বান্দরের বাচ্চা মানুষ হইছে। মাথা নাই বাসা বল, ই কথা শুনিয়া আল্লাহ খুব আরাম পাইবা তো না কষ্ট পাইবা? তোরে মাতিব আরাম পাইবা না কষ্ট পাইবা? আল্লাহ কষ্ট পাইলে, নবীয়ে কষ্ট পাইলে, খার উপরে লানত নি না লানত না? তোরে কা কিতা লানত বুঝইনি?
লানত অর্থ হইল অভিশাপ, লানত অর্থ হইল অভিসম্পাদ, লানত অর্থ হইল আমরা সিলেটি ভাষা কয় টাটাবালানি মাতই না করে ইলা বহুত বেঠি নাচই নানি জামাইর লোকে একটু কষ্ট পাইয়া কয় মাইলে নরা মরতো না গরো ঠান্ডা হইতো না ও টাটাবালাইছে মাতই না। দুনিয়ার মানুষের লানত দিলে লানত লাগতেও পারে নাও লাগতে পারে, আল্লাহ দারুয়ে লানত দেন লাগবো নি মাত্তা না লাগবো নি। ফেরাউনের উপরে আল্লাহ লানত আসিল নানি, ফেরাউনে ভুক্তভোগী হয়েছিল নি, ই হইল আল্লাহরে কষ্ট দিলে ও যেগুন দিয়ে আজকে মানুষের বাচ্চা ধরে বান্দরের বাচ্চা বানাইরা ইতায় অপেক্ষা করেন জানো, ইতার উপরে লানতে অপেক্ষা করেন খুব কম দিনের ভিতরে ইতার উপরে আল্লাহর বক্ষতনে লানত দুনিয়া এবং পুরা হইতে হইব দুনিয়া এবং আখিরাতে। 2 নম্বরে ও রাসূল আল্লাহর রসুলরে যে গুনতে কষ্ট দিবা। আমি যে উদ্দেশ্যে এই আয়াতটা পড়ছি আমার মূল পয়েন্টও আমি আইছি, নবীরে যে গুনতে কষ্ট দিবা, নবীরে কষ্ট দিবা। তফসিরের কিতাব আনছেন নবীরে কষ্ট দেওয়াটা মানেও আল্লাহরে কষ্ট দেওয়া। এগুলোর অর্থ তুলছেন আরবার সূরা কাউসারের শানে নজুলের সাইডে দিয়ে খুব সুন্দর করে আলোচনা করছেন যে কাফির হলে নবীরে গাইল দিছিল, আল্লাহ কাফির হলোর জবাব নবী জবাব না দিয়া আল্লাহ কাফির হলোর জবাব দিলেছে। ঠিক তাব্বাতিয়া দা তোলা সূরা লাহাব বলা কাফিরে আবু লাহাবে নবীরে গাইল দিছিল, নবীও সবর করলিসলা কিন্তু আল্লাহ সবর করছেন না। তে বোঝা গেল নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার মাতকা আকা। আইজ আমরা যে পরিসরে চলিয়ার এই জমিনের হক্কানি উলামায়ে হযরত আহলে সুন্নাত ওয়াল জামাআতর যত দলর হক্কানি আলিম উলামা ওলিয়া আল্লাহ হল যত পথে চলিয়া আইজ পর্যন্ত জীবন চালাইয়া আইরা, হক সরকারি হক কৌমি হক ফুলতলি যে কোনো দলের হক্কানি আলিম উলামা হল যে পথে নামাজ রোজা ইবাদত বন্দেগি আল্লাহ রসুলের শান মান ইজ্জত আবরু ইতাজেলা মানিয়াইরা আপনারা ধারণা আপনারা বিশ্বাস মতো এরা কি হকরুফরে আসলা নিনা না হকরুফরে শোনা ভাই এখানটা জুড়ে কইতে হইব। ও বললা যেখান দিয়ে শুরু করছিলাম ওখানে আইসি জানি না কি আল্লাহ আছে কিনা, জানি না কি আল্লাহ আছে কিনা। ইসলামের মৌলিক বিষয় যেটা বদলানিওর ইটা খবর জানেননি আপনারা না জানেন না, আরো বাঙ্গিয়া কইতাম আপনারা রোজা নমাজ পড়লা আজ যতদিন ধরি আপনারা মুরব্বী হলার বাপদাদা যতদিন ধরি নমাজ পড়িয়াইরা আপনারা নমাজের ধরন কিতা এক জাত আছিল না ভিন্ন জাত আছিল? আল্লাহ জবান দিছে নহান্তা খামো লাগাও জুড়ে হকা আপনারা নমাজ ভিন্ন জাতে পড়ছেন না এক জাত নমাজ পড়িয়াইছে? আপনারা তেরাবি ভিন্ন ভিন্ন জাতে পড়ছেন না এক তালে 20 টাকাত করে পড়িয়াইছে? ও মুরব্বী আপনার বাপদাদা কয় রেখাত পড়তা? অন্য সবচেয়ে বড় মুরব্বী যারা হও 2-3 জন মুরব্বী আরো আছেন এরা হকা আপনারা বাপদাদা কয় রেখাত পড়তা? আমরা জানলাম তো শাহজালাল সাহেবে ই জমিনে ইসলামর যে বাতি জ্বালাইছিল হৌ সমান্তনে 20 টাকা। এর আগেও দি যাইতে নবীর সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 20 টাকা কেনে বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নবীজির মসজিদ 20 টাকা তেরাবি জামাতে চালু করছিল। তাইলে নবীর সাহাবি যেখান করছে নিশ্চয়ই কার নবী করিয়া গেছেন মাত্তা নাই। নবীর গে দেখিয়া তো করছেন দূরে হোকা নবীরে দেখিয়া করছেন তো নবী কয় রেখাত পড়তা 20 টাকা দূরে হোকা নবী কয় রেখা 20 টাকা সাহাবি হলে 20 টাকা তাবি হলে 20 টাকা চলি আল্লাহ হলে 20 টাকা আমরার বাপ দাদা 14 গোষ্ঠী আমরাও শোনা ভাই লুজরে আমরাও 20 টাকা তখন নয়া ক্যাসেট কিতাও না যায় জানি না আপনারা গেছে এটা ডিজিটাল নমাজ আইছে কিনা। ও যেগুনতে নমাজ 8 টাকা বানাইছেন খোদার কসম দিয়া কই আর আল্লাহ জাত সাক্ষী রাখিয়া আমি হে নমাজ 8 টাকাত নাই রেখাত পড়লো আমি তার লোকে মাতলাম না, কিন্তু মাতিয়ার বড় একটা কারণ হইল ইগুন আসলে নমাজ বেলা লাগা নিতাইছেন না, ইগুন তোরে ইগুনতে আমরা রে কাফির বানা নিতাইছে। কিলা কিলা ওখান বালা করি সমঝক না ইউটিউবার বন্ধু সকল আছেন আমার সব কথা রেকর্ড প্রমাণ নিতা চাই অন্য বইমু
যদি কোনো ভাইয়ে বেটাগিরি দেখিয়া চ্যালেঞ্জ আইতা যায় আপনার তবিকর ভিতরে যত টাকা চ্যালেঞ্জ ধরিয়া আমার লোকে ধরিয়া আইন জানো আমি যদি প্রমাণ দিতাম পারি না জুতা দি ফিটি ফিটি অন্ত নেবে সিলেক্ট নাই আমার কথা বুঝা গেছে নি কারণ আমি হায়ার প্লার নাই বলে চায়না তো নাই আর আফ্রিকা তো নাই যা পাইতাই নাই ইলা কিছু না বাড়িও মানি কুনার যদিও তাকি সিলেট বাড়িও মানি কুনাত মাত বুঝাইতে পারছি নি হে যদি খালি নমাজ যদি কমাইতো মাতলাম নে হে যদি রোজা পড়া লাগাইতো মাতলাম নে খোদার কসম সবচেয়ে বেশি কষ্ট পাইছি ইগুনতে আমার নবীর ইজ্জত লইয়া টানাটানি শুনে কেন আপনি জানেন নি আপনারা দয়া করে কক্কা অন্য বহুত পাইয়েন দেখি আর কৌমির মসলকর বহুত বন্ধু হল আছেন আল্লাহর যা চাকরি রাখিয়া কক্কা হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা বিশ্বাসী যত আলিম উলামা হক্কানি আলিম উলামা হল আসলা আমরা সবর বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা অনুযায়ী নবী রাসূল হল গুনাহগার না মাসুম শোনা ভাই নুজুরে কইতে হইব নবী হল গুনাহগার না মাসুম গুনাহগার না বেগুনাহ আর বলা করে কক্কা গুনাহগার না বেগুনাহ সমস্ত নবী রাসূল হল জুরে কক্কা না খালি আমার নবী সমস্ত নবী রাসূল হল কোনো সন্দেহ করেন না জানো সমস্ত নবী রাসূল হল বেগুনাহ মাসুম ইকানো আমরার আকীদা দ্বিতীয়ত হইল সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ ও জিন্দা সুবহানাল্লাহ কইতা না আপনারা সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ ও কিতা আতন একবার তুলিয়া দেখা কো বিশ্বাস করিনি সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ ও বুড়ো কল কা ঠিক নি কোনো সন্দেহ আছে নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আমরা একমত নি মাশাআল্লাহ সমস্ত নবী রাসূল হল জিন্দা সমস্ত নবী রাসূল হল মাসুম বেগুনাহ ও যেগুনতে নামাজ বদলাইরা জানি না ইগুনতর উদ্দেশ্য কিতা ও তার মাঝে সবচেয়ে বড় সেফটা গাঠটা মুল্লা দেবু ও গেউ আজও উঠিয়া কর নবী রাসূল হল গুনাহ করেছেন কথা বুঝুন জানো নবী রাসূলগণ গুনাহ করেছেন হইয়া হে এক নবীর নাম ধরি ধরি করে ও নবীও গুনাহ করছেন ও নবীও গুনাহ করছেন গেল আমরা নবীর বেলায় উঠিয়া কর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকিবদি পাল্লায় ওজনে উঠানো হবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির পাল্লার দিকে না তাকিয়ে গুনার পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন না জানি উনার গুনার পাল্লা ভারী হয়ে যায় আর উনি দুজখে চলে যায় আপনার আমার নবীর কথা হর ও 8 টাকা তিমুল্লাহ হর আমার মা বুঝালি কসম আল্লাহর বাবা এই কিন্তু আমার জমিন টেলাইছে না টেকারও ক্ষতি করছে না এটা কিচ্ছু নাই তার লগে আমার আত্মীয়তারও কোনো ক্ষতির সম্পর্ক নাই আমি নাইটা উনাইয়ার আপনারা রে ইমানর স্বার্থে ইমান রক্ষার স্বার্থে কারণ আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে একটা কথা কইতা রে আমার সিলেটের মুসলমান গুণ সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধ গিয়া শুয়া আরম্ভ করবে ই খাইছিল তামরার মাঝে আছে নি না নাই মাথা ভাইয়েন আছে নি না নাই ই খাইছিল তামরার মাঝে আছে এটা আমি আমার ভাইয়েন তোর এইখানটা হুনাইয়া দিয়া যাইয়ার উঠিয়া কর নবী আবার কাকে সুপারিশ করবে নবী নিজেই জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেই চিন্তায় থাকবে আপনার নবীর আমার নবীর কথা কর মাতুজরানি উঠিয়া কর নবী রাসূলগণ মরে পচে মাটির সাথে মিশে গেছে যে কেউ বলবে হুনকা কর গীতা কর যে কেউ বলবে নবী রওজা শরীফে জিন্দা আছে এমন নবী আমার দরকার নেই এমন নবী আমি মানতে পারি না এমন নবী আমি মানি না যে নবী রওজা জিন্দা আছে এই নবীকে আমি তালাক দিয়ে দিলাম শোনা ভাই হুজুরে হয় নাউজুবিল্লাহ হুনরানি কিতাবর বিয়াদবর ভাই দুনিয়ায় সারা জীবন উনলাম বউরে জামাইয়ে তালাক দে এখন কিবা বেটাইনতরে বেটিনতেও তালাক দিলে কি দিলাক দিত নবীরে সম্ভক্ত রুয়াই উঠিয়া কর নবীরে তালাক দিলেছ বুঝালি বা সাবকল বুঝন জানো এর বাদে উঠিয়া কর নবীর মা বাপ মুশরিক ছিলেন কর নবীর মা বাপ দুজকি জানি না আপনারা আমার কথা কেমন ভাইরা আমি জানি কষ্ট পাইতা না কারণ আমি আল্লাহে আমি বারবার আল্লাহর কসম খাইয়ার ও কারণে যে আপনারা আমার কথা নাই বিশ্বাস করতা আমি একটা কথা লাগাইয়া হইয়া না
অন্য ইউটিউবার ভাইয়া নাচন জিকা এটা সব কথা ইউটিউবে আপনি টিভা মারলে মূল্যায়ন তোর নাম ধরিয়া ছাড়লে সব মূল্যায়ন তোর ওয়াজ আপনার সামনে আইব সব ঠিক আছে কিলা হইল রে ভাই উঠিয়া কয় নবীর মুখে দুর্গন্ধ ছিল এই কারণে যতবার জিবরাইল এসেছেন বলেছেন তোমার মুখের দুর্গন্ধ মিসওয়াক করে তুমি দুর্গন্ধ সরাও বুঝরাইনি তার মুখ গ্রানে জাগাউন না উঠিয়া কর কাবাগর হিন্দুদের টাকায় তৈরি করা হয়েছে তার বাপর টেকা তার বাপর খাবিনোর টেকা না তার মার খাবিনোর টেকা বুতর গরুর বুতরে কইতাই কিতা হয়েছে বেয়াদবর বাচ্চা কইতে কইতে কই গিয়া পৌঁছে চিন্তা করুক আমি খেনে ইকনাইনটা মাতি আর চাব কর ও আইসনে আর মাত্র 1 মাস 13 দিন বাদে আপনারা রোজা রাখতাম আল্লাহ যদি হায়াতে দে আমরা রোজা রাখতাম তো হোক ইনশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আল্লাহ তুমি কবুল করো হোক আমিন আল্লাহ হায়াতে বাঁচাইলে আমরা রোজা রাখতাম তো ও এখন ইটা মাতুনরা নৌ রোজা আইব আর ও ঠিকাদার মূল্যায়ন গুণ ও উঠি পড়েই লাগবা কিলা মানুষের এবাদতিত্ব নখরে দিও রাইত আপনি 20 টাকা পড়েই যা তার মাথার বিষ আরম্ভ হয়েছে মাথই না আপনি কুরআন শরীফের খতম করলি রা তার আঙ্গা যান না এটা তো শয়তানের খাইছ করতে ভাই হাসা করি খো ভাই একজন মুসলমানদের নমাজ চলে বিরানি মুমিনের খানি না শয়তানের খান আর শয়তানের মাঝে দুই জাত এক জাত হইল জিন্নাত শয়তান আর এক জাত হইল মিনাল জিন্নাতি হ্যাঁ হাউগু আছে চাচা মাত বুঝরালি এই হিসাবগান আপনারা আপনি মনে রাখুন জানো যেজ্ঞে কইব নবীর মা বাপ দুজকি হাসা করে কোকা যায় আপনার আল্লাহ আল্লাহ দুনিয়ায় তার কোনো বাল্লা বেটাইন বেটিন পাইছিলা না যে বেটা বেটি দুজকি যে বেটা বেটি নিকৃষ্ট মুশরিক ও বেটা বেটির গরু সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন দিয়ে আল্লাহ জন্ম দিছিলা আফসোস আফসোস আমি এই বিষয়টা অনেক লম্বা বিষয় আইছে কোথায় কোথায় আমি প্রমাণ করিয়া দিতাম আপনারা গেছে নবীজি ফরমাইন আমার পবিত্র আমার পরিবার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পরিবার আমি নবীর গোষ্ঠী দুনিয়ার শ্রেষ্ঠ গোষ্ঠী আমি নবীর গোত্র দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গোত্র আমার নসল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নসল আমার বাবা তনে শুরু করিয়া আদম পর্যন্ত আমার নসলের ভিতরে কোনো পুরুষ মহিলা জীবনে কোনো দিন জিনার কাজে লিপ্ত হইছই না এত পবিত্রতার মধ্য দিয়া আল্লাহ আমার নবীর দুনিয়ায় দিয়েছে নবীর দাদার নাম কিতা আছে যে নবীর মা বাপরে কাফির কইছে তো নিশ্চয় দাদারেও কাফির কর মাত্রা নেই নবীর মা বাপরে যে কাফির কইছে মুশরিক কইছে নিজের দাদারে কইব না নি খবর জিকান জানো বৈঠল রে জানুয়ারে জিকান জানো নবীর দাদা তোল্লা খান বেটা আসলা নবীর দাদা খেয়ে আসলা নদীর দাদা নবীজির দাদা আসলা খাজা আব্দুল মুত্তালিব যে আব্দুল মুত্তালিবর জীবনী বার করিয়া দেখো এই আব্দুল মুত্তালিব সেই আব্দুল মুত্তালিব মক্কার জমিনও তখনকুর জমানাত সবচেয়ে বেশি উট জব করিয়া হাজি অকলর খেদমত করতা যেন এই নাসলা আমার নদীর দাদা মাত বুঝলানি এই আব্দুল মুত্তালিবর দুইটা ঘটনা আছে একটা ঘটনা কুরআন শরীফের লগে মিলে একটা ঘটনা নবীজির হাদিসের লগে মিলে একটা ঘটনা হইল কুরআন শরীফ সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই আলাম তারার ঘটনা যে একটা আত্মীর ঘটনা ইটার মূল নায়ক আসলা নবীজির দাদা সুবহানাল্লাহ কইতা নানি নবীজির দাদারা তো আলাম তারারই ঘটনা ঘটছিল আল্লাহ নবীর দাদার কারণে নবীর দাদার দুয়ার বরকতে আল্লাহ কাবা করে হাতি বাহিনী আব্রাহার আত্মনে আল্লাহ হেফাজত করছে কোনোদিন যুবক পাইয়াই কোনোদিন আমি ওই এরিয়া তাইলে আমার ওখান মনে করাইয়া দিও প্রায় 2 ঘন্টার বিষয় আছে এই বিষয়টা আমি বাঙি আমার আইলে মনে করাইয়া দিও বলে আলাম তারার নজরুলের ও বিষয়টা একটু ভাঙ্গে বা আমার একটু ইঙ্গিত দিয়া দিও বলে আলাম তারার ঘটনা বা নবীর দাদার জীবনীটা একটু উনে দিও 2 নম্বর ঘটনা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হয়েছিল একবার এখান জানেননি একবার কুরবানি দেওয়া হয়েছিল কেন বলে আল্লাহর হুকুমে এই জমিনের মাঝে জমজম কূপ আল্লাহ নবীর দাদার উসিলায় এই জমিন আল্লাহ জারি হইয়া দিয়েছে
ওই না আরো ফেস খাই দিব কারণ বেশিরভাগ মানুষে জানেন জমজম জারি হয়েছে ইসমাইল আলাইহিস সালামের উসিলে মাতই না চাব আপনারা সবর জানা জমজম খুব জারি হয়েছে কার উসিলা ইসমাইল নবী কিন্তু এইখান জানেন না জমজম যেন মাঝখানো কয়েকশো বছর দুষ্কৃতিকারী হলোর কারণে একজাত খারাপ মানুষের কারণে জমজম একবার বন্ধ করিয়া জমজমের চিহ্ন নষ্ট করিয়া দেওয়া গেছে সেই জমজমটা বহুদিন এই জমিনে কোনো চিহ্ন আসিল না নবীর দাদা আব্দুল মুত্তালিব যে সময় মক্কার মুতল্লি হয়েছিল তখন নবীর দাদারে দিয়ে আল্লাহ পুনরায় আরবার দুনিয়ায় জমজম কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর লাগি জারি করছে ঘটনা হলো কয়েক ঘন্টার মাত এটা মনে করি দিন জানো আমি আমার কথা শেষ করবো এর আগে একটা জবাব আপনার আগে শুনে যাই জানতাম সাইয়ার আমি যদি অন্য কোনো মুরব্বীর মা বাপ তুলিয়া দি মরা মা বাপ তুলিয়া দি গাইল দি কই যদি তোমার মা বাপ দুজকি হাসা করি হক্কা আপনার গেছে খুব ভালো লাগবে না আপনি কষ্ট পাইবা আপনি আমার মরা বাপ তুলিয়া গাইল দিলে আমি কষ্ট পাইব না মাতই না নবীর উম্মত হইয়া যখন নবীর মা বাপ রেখর মুশরিক নবীর একর গুনাগার নবীর একর মরা নবী কষ্ট পাইতা নাই ওখানে প্রশ্ন আইব উঠিয়া কইতে পারেন আপনি যে নবী জানবা কিলা কষ্ট পাইতা ইখান জানেননি আমরা প্রতিদিনের আমল নবীর গেছে পৌঁছে না মনে হয় জানা না জুড়ে কক এই বিশ্বাস আমরা আসেনি আমরা আমল নামা নবীর গেছে যায়নি নবীয়ে কইছেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম আমি দুনিয়ায় থাকা গেলে আমার উম্মতর লাগি বালা আমি দুনিয়ায় তো যাওয়াও আমার উম্মতর লাগি বালা সাহাবী হলে জিকাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী থাকলে তো লাভ কারণ আপনার যে ইমানের চোখকে এক নজর দেখি লাগব হে জান্নাতি হয়ে যাব হে সাহাবি বনি যাব নবী গো আপনি দুনিয়ায় তো গেলে গিয়ে কিলা বাল্লা নবী যে বাঙ্গিয়া কইছেন আমার সাহাবি হল আমার আল্লাহ ওয়াদা দিছেন আমি নবী দুনিয়ায় তো গেলে গি আল্লাহ ওয়াদা দিছেন আমার উম্মতর খবর আমলনামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেব আমি আমার নেকগার উম্মতর নেকির আমল দেখিয়া শুকরিয়া আদায় করবো আর গুনাহগার উম্মতর গুনার আমল দেখিয়া আল্লাহর দরবারে মাফি চাইম আমি নবীর লাগি মাফ চাইম আল্লাহ মাফ করিয়া এখন যদি গুনতে খালি নমাজও বেড়া লাগাইতা তে মাতলাম না নাই গুন তোর কিছু পরিচয় পাইছই নি যে গুনতে আতন বান্ধনি গুন তোর কিছু পরিচয় পাইছই নি ইগুন খালি নমাজর সাফাই নাই ইগুন হও কারিগরের সাফাই মাত মনে বুঝাইতে পারছি না ইগুন হইলা হও কোম্পানির প্রোডাকশন ইগুন তোর গুরু অগুন হমুকা এখন হকা যায় নবীর গেছে তার আমলনামা যখন যাইব নবীর মা বাপরে দুজকি কর নবীর মা বাপরে মুশরিক কর ইকান উনিয়া নবী তার উপরে খুব খুশ হইবা না নবী কষ্ট পাইবা তোরা হকা নবী কষ্ট পাইবা না খুশ হইবা আর আপনারা কুরআন শরীফের আয়াত একটু আগে উনলাম আমি পড়লাম ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহর রসুল রে আল্লাহর রসুল রে দেখে কষ্ট দিব তেই মুল্লা নবীরে কষ্ট দিছে না তোরা কইতা নাই মুল্লা নবীরে কষ্ট দেন না ইগুনতে নবীরে কষ্ট দিরানি আও গুনতে অপেক্ষা করুন জানো লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইতার উপরে লানত দুনিয়া এবং আখিরাতে অন্য কিছু সময় লাগি আজকুল লাগি শেষ করলাম জানোর বেশি আরাম নাই আর আমারে তুই আইছি মেডিকেল ফাটাই আইছি খুব কঠিন বেমার এর দেশের কাছে দোয়া চাই আর আমি শেষ করলাম।